হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশাস কিচেনের আজকের রেসিপি আলুর কাবাব। এর জন্য আমি এখানে জানিয়েছি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আমার এই রেসিপিটি দেখার জন্য প্লিজ না টেনেই সবাই পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি চুলোয় একটি প্যানে কিছু তেল দিব। তেলটা গরম হয়ে এলে একটি ডিম দিয়ে দিব। আর ডিমটি ঝুড়ো করে ভেজে নেব। আমার ডিমটি ঝুড়ো করে ভেজে নেওয়া শেষ। এখন আমি আলুর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এরপর দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দেব একটি টমেটো কুচি, দিব ধনিয়া গুঁড়া 1 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিব 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিব 2 চা চামচ। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ধনে পাতা কুচি দিব, দেব কাবাব মশলা 2 চা চামচ, আর দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই কমপ্লেন করে যে আলুর কাবাব তৈরি করতে গেলে ভেঙে যায়। আপনি যখন এই ময়দাটা দিয়ে নেবেন তখন আর কাবাবটা ভেঙে যাবে না। এখন আমি সবগুলো মশলা সহ ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো শেষ। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি আলুগুলো শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবেই করেছি। এভাবে আমি সবগুলো আলু শেপ দিয়ে নিব।
হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলোয়। একটি তাওয়ায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এলে আমি কাবাবগুলো এক এক করে দিয়ে দেব। আলুর কাবাবে খুব বেশি পরিমাণ তেল নেওয়া যাবে না, অল্প তেল দিয়ে এগুলোকে ভাজতে হবে, তাহলে ভালো হবে। এখন আমি কাবাবগুলোকে এপিট ওপিট করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আমার আলুর কাবাবগুলো সবগুলো ভাজা প্রায় শেষ। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।